ইলেকট্রনিক্স টেকনিশিয়ান অবশ্যই চেষ্টা করবেন কাস্টমারকে অরিজিনাল বা ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য। আর যদি সে জেনে শুনে ইচ্ছে করে খারাপ জিনিসটা নিতে চায় সেটা হচ্ছে ভিন্ন বিষয়। আসসালামু আলাইকুম, ইলেকট্রনিক্স ডক্টর ভিডিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে ভাই এই ট্রান্সফরমারটার উপর। অধিকাংশ নতুন টেকনিশিয়ান ভাই যারা আছেন, আপনারা যারা এমপ্লিফায়ার তৈরি করে বিক্রি করতেছেন, আপনারা তারা কি করেন, এই ট্রান্সফরমারটাই লাগান 24024 6 এম্পিয়ার। আমার কাছে যেটা দেখতেছেন এটা হইতেছে একটা কোম্পানির, এরকম আরও বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন রকমের ডিজাইনের ট্রান্সফরমার আছে, কিন্তু লেখা কিন্তু একটাই 24024 6 এম্পিয়ার। এই ট্রান্সফরমারটার ভিতরে আসলে জেনুইন কত এম্পিয়ার আছে আমি জানি না। নতুন টেকনিশিয়ান ভাইয়েরা কতজন জানে এই বিষয়টা। এটা যদি 6 এম্পিয়ারের ট্রান্সফরমার হইতো, এই ট্রান্সফরমারটার দাম মিনিমাম, কপারের ট্রান্সফরমার যদি হইতো 800 থেকে 900 টাকা হইতো এই ট্রান্সফরমারটা। আর এই ট্রান্সফরমারটা আমরা কিনতেছি কত করে, 400, 450, 420, 380। যখন লোড দিবেন, লোডে আপনারা সর্বোচ্চ 2 এম্পিয়ার পাবেন। তাহলে কি দাঁড়ালো, 24কে যদি আপনারা 2 দিয়ে যদি গুণ দেন এম্পিয়ারকে, তাহলে 24 দুগুণে 48, অর্থাৎ এই ট্রান্সফরমারটা হচ্ছে 48 ওয়াট। এই যে ট্রান্সফরমারটা মূলত হচ্ছে আপনার প্রাইমারিও আপনার অ্যালুমিনিয়ামের ওয়াইন্ডিং, সেকেন্ডারিও আপনার অ্যালুমিনিয়ামের ওয়াইন্ডিং। তো এই ট্রান্সফরমারটা দিয়ে যদি 2টা 8 ইঞ্চি স্পিকার ফুল ভলিউমে লোড দেওয়া হয়, ট্রান্সফরমারটা কি পরিমাণ হিট আপ হয়, আধা ঘন্টার বেশি এই ট্রান্সফরমারটা টিকবে না। সবার আগে প্রাইমারি সাইডটা জ্বলবে, সেকেন্ডারি সাইডটা খুব কম চলে। তো তখন কি করবে, কাস্টমার কিন্তু আবার ব্যাক করবে। ব্যাক করার পর কি বলবে যে ভাই এমপ্লিফায়ার তো বাঁচতেছে না, খুইলা দেখবেন ট্রান্সফরমার পুড়ে গেছে। তো কি করবেন, আবার কাস্টমারকে বলবে নতুন ট্রান্সফরমার লাগাইতেই জ্বলে গেছে। তো আবার 400 টাকা দিল, তো প্রথমে 400 দিল, তারপরে 400, 800 টাকা। তো প্রথমেই যদি আপনি 900 টাকা দিয়ে একটা কপারের ট্রান্সফরমার লাগাই দিতেন, আমার মনে হয় ওইটাই বেটার ছিল। এটা দিয়ে আপনার দেখা গেছে আপনার 8 ইঞ্চি একটা স্পিকার, 1 ইঞ্চি ভয়েস কয়েলের 6 ইঞ্চি স্পিকার বাজায়, তাহলে 2টা স্পিকার অনায়াসে খুব সুন্দরভাবে বাজাতে পারবে, সমস্যা নাই। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে হলে, কাস্টমার ধরে রাখতে হলে চেষ্টা করবেন, যেহেতু আপনি একজন টেকনিশিয়ান, ইলেকট্রনিক্স টেকনিশিয়ান, অবশ্যই চেষ্টা করবেন কাস্টমারকে অরিজিনাল বা ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য। আর যদি সে জেনে শুনে ইচ্ছে করে খারাপ জিনিসটা নিতে চায় সেটা হচ্ছে ভিন্ন বিষয়। তো এই ছিল ভাই আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি সবার মাঝে শেয়ার করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওতে একটি কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।